নাটোরের একটি গ্রাম, যেই গ্রাম বর্তমানে ২০০-রও বেশি ঘর জামাইয়ের দখলে। কি রয়েছে এই গ্রামে, এ নিয়ে তুমুল আলোচনা। এই গ্রামে পা রাখতেই দেখা মিলবে শত শত জামাই। প্রায় ৩০ থেকে ৪০ বছর আগ থেকে এই ধারা চলে আসছে। আমি রাজমিস্ত্রির কাম করতাম বাড়ি ঈশ্বরদীতে। এখানেই মানে সাব কন্ট্রাক্টারি করতাম, কন্ট্রাক্টে কাজ করতাম। আমি আব্দুর রহমান মিস্ত্রি। এখানে ভালো লাগে, সবাই ভালোবাসে, আমিও সবাইকে ভালোবাসি। বিদায় এখানে বিয়ে শাদী করি, এখানে আছি। এই গ্রামে যে লোক বিয়ে করে একটু গরিব হলে এই গ্রামে ছেলে আর জীবনে যায় না। ২০ বছর, ৩০ বছর, ৪০ বছর, ১০ বছর ধরে এই ঘরে আছে, খালি কাজের জন্য। আমার নিজের যে দাদা, সেই দাদাও এই এলাকার ঘর জামাই। আজ থেকে প্রায় ৫০-৬০ বছর আগে এই পাশের চাঁদপুর থেকে এই এলাকায় কাজ করতে আসে। সেখান থেকে মনে করেন যে আমার দাদির যে অভিভাবকরা ছিল, তারা তাকে পছন্দ করে বিয়ে দিয়ে দেয়, তার ঘর বাড়ি করে দেয়। আমরা দীর্ঘদিন ধরে ওই দাদার এই পরিচয় নিয়ে আমরা এখানে বসবাস করি। এই ঘর জামাইয়ের প্রবণতা অনেক বেশি। আর এই এলাকার যারা হচ্ছে মেয়ের বাপ, তাদের কিন্তু আতিথেয়তাও কিন্তু একটা বিশেষ বিষয়। তারা আমাদের নাটোরের বড়াগ্রাম উপজেলা গড়মাটি গ্রামে এখানে অনেক আপনার ঘর জামাই বাস করে। এই গ্রামে যারা বিয়ে করে আসার পর কিছুদিন থাকার পরে এদের ভালোবাসায় এরা এখান থেকে আর আসলে যায় না, যার কারণে এখানেই থাকি। এখানে বিয়া খাওয়া করে এখানে থাকি আজ ৩০ বছর ধরে। বাপেরও জায়গা বাসা আছে, ওখানে থাকি না, এখানে থাকি। এখানে বিয়া শাদী এখানে। আমাদের এলাকা ভালো, গাঁওজনরা সবাই আদর করে, তাই অনেক দূরের থেকে সব গাঁওজনরা আছে এই দেশে বসবাস করে। এখানে ধরেন ওখানে কামটাম চলে না বিয়ার কাছে, তো এখানে আমি শ্বশুর বাড়ি ঘর জামাই আছি। বর্তমানে এখন কামটাম চলে, এই জন্য এখন বর্তমানে এখানে আসে। হয়তো তাদের বাসস্থান, জায়গা বাসার কোনো সমস্যা এই কারণে আসতে পারে, পারিবারিক কোনো সমস্যা থাকতে পারে, ওখানে কোনো যানজট থাকতে পারে, মিল পড়ে না, এই জন্য ঘর জামাই আসে। ঘর জামাই কেন আসে? কত ঘর জামাই থেকে শ্বশুর বাড়ি ঘরের মধ্যে থাকিছে, এবং আলাদা জমি কিন্তু তারা অনেক বাড়ি করে হেলাইছে। এই তো এইগুলি। আর দুই সাইডে এরকম আছে, বাপের একটা শ্বাস পড়ে না, আইসি শ্বশুর বাড়ি আছে এরকম।